ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক মাসের ভ্যাট পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে অনলাইনে ভ্যাট সাবমিট করেন, অর্থাৎ রিটার্ন জমা দেন, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি প্রযোজ্য। যারা প্রত্যেক মাসের ভ্যাট পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে দিতে ব্যর্থ হন, ফলে নন সাবমিশনের কারণে আপনার একটি ফাইন হয়ে যায়, সেটি 5,000 থেকে 10,000 টাকাও হতে পারে। সে বিষয়টি জানবো আজকে আমরা কীভাবে আপনি আপনার ভ্যাটের উপরে যে ফাইনটা এসেছে সে ফাইনটা আপনি অনলাইনে জমা দিবেন, অনলাইন রিটার্নের মাধ্যমে জমা দিবেন। তো প্রথমে আমরা VAT.gov.bd এমন একটি সাইটে আমরা চলে আসব, সেখানে আমরা লগ ইন করব। এখানে আপনার পাসওয়ার্ডের এবং ইউজার নেম দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম দিলাম, এবার পাসওয়ার্ড দিবেন। এবার একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করে দিয়ে আপনি সিম্পলি লগ ইন করুন। এমন একটি ইন্টারফেস আসবে। এই ক্ষেত্রে ডান পাশে কোণায় দেখবেন এখানে দুইটা অপশান আছে, একটা আপনার বাই নেমে আছে আর একটা আপনার প্রতিষ্ঠানের নামে আছে। তো বাই নেমে দরকার নাই, আমি প্রতিষ্ঠানের নামে ভ্যাট দিচ্ছি আমরা। তো এখানে সে দেখা যাচ্ছে, দেখেন যে আপনার ফাইলিং অব্লিগেশন দুইটা। তো ফাইলিং অব্লিগেশন দুইটা অর্থাৎ ইনি গত মাসে ভ্যাট দেন নাই এবং এই মাসেও, যেমন আজকে ডিসেম্বরের 4 তারিখ, আপনি দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 4 তারিখ, উনি নভেম্বর মাসেরও ভ্যাট দেন নাই এবং অক্টোবর মাসেরও ভ্যাট দেন নাই। তো অক্টোবর মাসের ভ্যাটের উপরে মূলত অক্টোবর মাসের ভ্যাট নভেম্বরের 15 তারিখের মধ্যে দিতে হবে, আর নভেম্বরের ভ্যাট ডিসেম্বরের 15 তারিখের মধ্যে দিতে হবে। যেহেতু আজকে 4 তারিখ, এখনও যেহেতু নভেম্বর মাসে ভ্যাট দেওয়ার সুযোগ রয়েছে, তো এই ব্যক্তির ভ্যাটের উপর ফাইন হয়েছে অক্টোবর মাসের ভ্যাট, অর্থাৎ অক্টোবর মাসের ভ্যাট নভেম্বরের 15 তারিখের মধ্যে দিতে পারেন নাই বলেই 5,000 টাকা জরিমানা হয়ে গেছে। এই জিনিসটি ভালো করে খেয়াল করতে হবে। তো আমরা ঢুকলাম এখানে, আমি ব্যাকে যে দেখাচ্ছি আবার, এই যে ফাইলিং অব্লিগেশন, এইখানে প্রবেশ করবেন। এই যে দেখেন অক্টোবর মাসের ভ্যাট নভেম্বরের 15 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল, আর নভেম্বরের ভ্যাট ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই দিতে হবে। তো যেহেতু আজকে 4 তারিখ আমি টিউটোরিয়ালটি তৈরি করছি, 4 ডিসেম্বর 2022, তো সেই ক্ষেত্রে নভেম্বরেরটা পরে দিতে হবে, আগে অক্টোবরেরটা দিয়ে আসতে হবে। আমরা এখানে প্রবেশ করলাম, একটু সময় নেবে। এখানে কোনোভাবে ব্রাউজার রিফ্রেশ করা যাবে না। আপনি যদি রিফ্রেশ করেন তাহলে আপনি কেটে যাবে অটোমেটিক্যালি। এখানে লেখা আছে যে ব্রাউজার এখানে কোনো প্রকার ক্লিয়ার অথবা কোনো কিছু রিফ্রেশ করা যাবে না, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এমন একটি ইন্টারফেস আসবে যে প্রথমেই আপনার, এটা কিন্তু অক্টোবর মাসের ভ্যাট, খেয়াল করবেন অক্টোবর মাসের ভ্যাটের উপর আমরা কাজ করছি, যেহেতু এই মাসের ভ্যাটের উপরে আমাদের ফাইন হয়ে গেছে। তো দেখে আসি কেমন ফাইন হয়েছে। এখানে 3 নম্বর অপশান, এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, এখানে ইয়েস দিতে হবে। ইয়েস থাকবে না, কিন্তু আপনাকে ইয়েস দিয়ে নিতে হবে। দেখেন আমরা দেখে আসি, যেমন এই ব্যক্তির 3 নম্বর পার্টে যে সাপ্লাই আউটপুট ট্যাক্স, এই ব্যক্তির দেখেন তার সেল হয়েছে 21,200 টাকা, 5% এনার ভ্যাট 1,060 টাকা অলরেডি উনি সাবমিট করে আছে, কিন্তু নিচ্ছে না, কারণ অলরেডি ফাইন দেওয়া হয়ে গেছে এই টাকার উপরে। দেখতে পাচ্ছেন, আমরা দেখে আসি একটু। এই যে 7 নম্বর পার্টে অলরেডি এনার প্রত্যেক মাসের যে ভ্যাটটা হয়, সে ভ্যাটটা উনি 1,060 টাকা জমা দিয়েছেন চালানোর মাধ্যমে,
সেটা কীভাবে দিয়েছেন দেখেন, আমি এখানে দেখিয়ে আসতেছি একটু। এই যে ইনি অলরেডি এই যে কমার্শিয়াল ইম্পোর্টার আদার ক্যাটাগরিতে উনি 21,200 টাকা সেলের উপরে উনি 1,060 টাকা অলরেডি ভ্যাট জমা দিয়েছেন ট্রেজারি চালানের মাধ্যমে। ট্রেজারি চালান নাম্বারটা সব আছে এর মধ্যে। এখানে আমরা মেন ফর্মে ফিরে যাই। তো আমরা এটা দেখব পরে, একটু পরে আমি কথা বলছি এটা নিয়ে। এই যে জায়গাটা নেট ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখেন 1,060 টাকা ওনার ভ্যাট, ওকে, উনি তো সেটা চালানের মাধ্যমে জমা দিয়েছেন, বাট ফাইন হয়ে গিয়েছে। 15 তারিখের মধ্যে উনি রিটার্ন দিতে পারেন নাই অনলাইনে। দেখেন এই 5,000 টাকা উনি জরিমানা হয়ে গেছে অলরেডি। এই যে ফাইন পেনাল্টি ফর নন সাবমিশন অফ এ রিটার্ন, অর্থাৎ আপনার প্রত্যেক মাসের ভ্যাট পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে না দিতে পারলে অটোমেটিক্যালি সফটওয়্যারে এই 5,000 টাকা জরিমানা হয়ে যায়। তো এক্ষেত্রে আমার কী করণীয় আমরা সেটা আমরা জানবো। তো দেখুন 5,000 টাকা জরিমানা হয়েছে, আর খেয়াল রাখবেন 10 টাকা 60 পয়সা হলো ইন্টারেস্ট হয়েছে ওভারডিউ ভ্যাটের কারণে। তো মোটামুটি আমাদের এখন পেমেন্ট করতে হবে, আমাদের দেখে আসি কত পেমেন্ট করতে হবে। আমাদের টোটাল পেমেন্ট করতে হবে যে নেট পেয়েবল 6,070 টাকা 60 পয়সা। 6,070 টাকা 60 পয়সা, যেহেতু আমার 1,060 টাকা দেওয়া আছে, তাহলে আমাদের দেবে এখনও 5,010 টাকা 60 পয়সা জমা দিতে হবে এখন আমাকে চালানোর মাধ্যমে। পার্ট নাম্বার 7 নেট ট্যাক্স ক্যালকুলেশন। এখানে দেখা যাচ্ছে যে তার 1,060 টাকা অলরেডি ভ্যাট জমা দেওয়া আছে, কিন্তু উনি রিটার্ন করতে পারেননি অনলাইনে, এই জন্য ওনার 5,000 টাকা জরিমানা হয়ে গেছে, আর 10 টাকা 60 পয়সা ওনার একটা ইন্টারেস্ট হয়েছে। তো এখন আমরা যদি চেক করে দেখি আমাদের আসলে এটা সাবমিট নেবে কিনা, আর একটু দেখিয়ে আসি নিচে। দেখেন ক্লোজিং ব্যালেন্স 5,010 টাকা 60 পয়সা, অর্থাৎ এটা আমাকে জিরো হতে হবে, অথবা জিরো থেকে বেশি হতে হবে। আমরা চেক করে দেখি আমাদের সাবমিট নেবে না। এই যে এরর ফাউন্ড, দেখতে পাচ্ছেন যে এরর ফাউন্ড। তো কোথায় আমাদের এরর ফাউন্ডটা ওরা শো করে দিচ্ছে যে এখানে আমাদের এরর ফাউন্ড, এই যে এই 5,010 টাকা 60 পয়সা। তো এটাকে আমরা এখন কীভাবে কী করতে পারি, আমরা কোনো চাপ নেওয়ার কিছুই নাই, খুবই সিম্পল একটা বিষয়। আপনাদের ভ্যাট অফিস থেকে হোক অথবা অন্য কোনো প্রতিনিধি হোক আপনাদের অনেক সময় ঘাবড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, আপনাদের ভয় পাওয়ার কিছুই নাই। আপনার সিম্পলি যেখানে ভ্যাট দিয়েছেন সেখানে আপনারা এই ফাইনটা আপনারা দিবেন। তারকে বলে রাখি, যখন ভ্যাটের উপরে এই জরিমানাটা দিবেন তখন কিন্তু এই পর্যন্ত সব ঠিক থাকবে এই কোডগুলা, শুধুমাত্র এখানে 1901 হবে। 0311 ক্ষেত্রে 1901, 1901 1901 হবে। এই কোডে কিন্তু জমা পড়বে ভ্যাটের উপর জরিমানা টাকাটা। খেয়াল করে শুনবেন, এগুলো সবই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে 1901 হবে ভ্যাটের উপরে যে জরিমানাটা হয় সেটা। তো আসার পরে আপনি চালান দিয়ে আসলেন। এখন আপনাকে ব্যাংকে এই যে 5,010 টাকা, এই 5,010 টাকা 60 পয়সার উপরে টাকা আপনি ব্যাংকে চালান দেবেন, বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক, আপনি যেখানে দিতে পারেন। ব্যাংকে চালান জমা দিয়ে আসার পর ওই চালান নম্বরটা নিয়ে আপনি বসবেন। এবার এই কলামে আপনি প্রবেশ করবেন, সাব ফর্মে প্রবেশ করার পরে আপনি যেখানে আগে ভ্যাট দিয়েছেন দেখেন 1,060 টাকা আছে, ওকে ফাইন। এখন আপনি আগে দেখুন ভ্যাট দিয়েছেন কয় তারিখে, 15 নভেম্বর 2022। আমি ভিডিও করছি কিন্তু 4 ডিসেম্বর 2022, অর্থাৎ এটা অক্টোবর মাসের ভ্যাট 15 তারিখে উনি জমা দিয়েছেন চালানের মাধ্যমে। এই দেখেন, এই যে চালানের মাধ্যমে জমা দিয়েছেন, বাট উনি কিন্তু অনলাইনে সাবমিট করেন নাই রিটার্নটা, এর জন্য ওনার ভ্যাটের উপরে জরিমানা হয়ে গেছে। তো এখন এত কথা না বলি, এখানে এসে আপনি যখন ব্যাংক থেকে চালান দিয়ে আসলেন তখন চালানটা নিয়ে বসবেন আবার, অর্থাৎ প্রথম চালানটা দিয়েছেন ভ্যাটের উপর, ভালো করে খেয়াল করবেন, প্রথম চালানটা দিয়েছেন আপনি ভ্যাটের উপর। এখন দ্বিতীয় চালান ব্যাংকে জমা দেবেন আপনি ভ্যাটের উপর, যে ফিস জরিমানাটা হয়ে গেছে 5,010 টাকা 60 পয়সা, সেটা আপনি এখন চালানের মাধ্যমে দিয়ে আসার পরে আপনি এখানে বসলেন। এসে এইবার অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পরে আমার চালান নম্বর দিয়ে আসলাম
7645। দেখেন সাউথ বাংলা এগ্রিকালচার কমার্শিয়াল ব্যাংকে নিচ্ছে, সাউথ ইস্ট ব্যাংকেও নিচ্ছে, সোশ্যাল ইসলামী ব্যাংকেও নিচ্ছে। এসব ব্যাংকগুলোতে আপনি চালান জমা দিতে পারেন, অথবা আপনি বাংলাদেশ ব্যাংকেও জমা দিতে পারেন। দেখেন বাংলাদেশ ব্যাংক তো আমি প্রিফার করবো সবসময় সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার জন্য। তো আমি আমার এই চালানটা জমা দিয়েছি বাংলাদেশ ব্যাংক, খুলনা ব্যুরো। ডেট 3/12/2022, 3 তারিখে এটা জমা দিয়েছি। কোড নম্বর এই কোডের আন্ডারে যাচ্ছে। অ্যামাউন্ট কত? 5010.60। আপনি 11 টাকা দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। 5010 টাকা 60 পয়সা। আমি কি দিচ্ছি? এটা পেনাল্টি ফাইন অন নন সাবমিশন VAT রিটার্ন। আপনি নোটটা লিখে দিতে পারেন এখানে। অ্যাড ফর্ম নিলেন, এরপর এখানে ট্রেজারি চালান নম্বর দিলেন। আপনার চালান নম্বরের কোথায় পাবেন? এটা আপনারা যে চালানটা জমা দিয়েছেন সেই চালান দেখেন লাল কালিতে একটা কোড নম্বর দিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে অথবা সোনালী ব্যাংক থেকে। সেই কোড নম্বরটা পাঠিয়ে দিলেন এখানে। যে ব্যাংকে জমা দিয়েছেন সেই ব্যাংকের নাম, সেই ব্যাংকের ব্রাঞ্চ, সেই চালানের ডেট নম্বর, ফাইনালি এখানে কত টাকা জমা দিলেন সেটা, এবং এটা নোট দিয়ে দেবেন আসলে কিসের কি। তো আমি সেভ অ্যাজ দিলাম। দেওয়ার পর এইবারে আপনি এখন মেন ফর্মে ফিরে আসেন। মেন ফর্মে ফিরে আসার পরে দেখেন এখানে ক্লোজিং ব্যালেন্স কিন্তু আগে এখানে 5010 টাকা শো করছিল। এখানে 5010 টাকা 60 পয়সা এখানে মাইনাস ফিগার শো করছিল যে আপনাকে দিতে হবে এটা। এখন কিন্তু এখানে জিরো হয়ে গেছে। এখন আপনি চেক করে দেখেন, নো এরর ফাউন্ড। এখন নো এরর ফাউন্ড। আর নিচে একটা অপশন রয়েছে যে আই এম ইন্টারেস্টেড। এই যে এখানে খেয়াল করুন, যেখানে ভ্যাটের উপরে আপনার যদি কোনো ক্লোজিং ব্যালেন্স থেকে যায়, আপনি মনে করেন যে 5010 টাকা 60 পয়সা আপনি এখন ভ্যাট দিয়েছেন, আপনি মনে করেন আমি 6000 টাকা ভ্যাট দিলাম, তাহলে এখানে আপনাকে অতিরিক্ত টাকা শো করবে। সেই টাকাটা আপনি কি ব্যাক নিতে চান, মানে আপনি ফেরত নিতে চান কি না, সেটা এখানে প্রশ্ন করা আছে যে আই এম ইন্টারেস্টেড টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স। ইয়েস, যদি দিই, যেহেতু আমার এখানে ক্লোজিং ব্যালেন্স নাই তো এখানে আমরা দিতে পারবো না। সুতরাং এখানে আপনি চেক করে দেখেন, এরর দেখাবে, এই যে এরর ফাউন্ড। অর্থাৎ আমার ক্লোজিং ব্যালেন্স যেহেতু নাই, তাহলে আমি তো ক্লোজিং ব্যালেন্স ফেরত চাইতে পারি না, তো আমি নো দিলাম। যদি আমার এখানে টাকা ফেরত বেশি থাকে, কারণ আমি 5010 টাকা 60 পয়সা এখন আমার হয়েছে ফাইন, আমি মনে করেন যে আমি 7000 টাকা দিলাম, তাহলে অতিরিক্ত টাকা আমার কি ক্লোজিং ব্যালেন্স থেকে গেল, তো সেইটা আমি ফেরত চাই কিনা সেটা আমাকে প্রশ্ন করা আছে। তবে যেহেতু আমাদের নাই, আমি নো করলাম। দেওয়ার পরে এখানে আপনি সিম্পলি এই যে জায়গাটা এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, না থাকলে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে আপনি এখানে সাবমিট দেবেন। তো এই ছিল আজকের মতো, যে আপনারা কিভাবে ভ্যাটের উপরে যে জরিমানাটা হয়ে যায় সেই জরিমানাটা আপনি কিভাবে জমা দিবেন অনলাইনে। আপনি নিজেই, আপনার কারো সহযোগিতা লাগবে না, আপনার সহায়তা লাগবে না, আপনি নিজেই আপনি সিম্পলিভাবে এটা জমা দিতে পারেন। এতে চাপ নেওয়ার কিছুই নাই, কোনো প্যারা নাই, আপনি এটা জমা দিতে পারবেন নিজেই। তো এখানে সাবমিট দিলে আপনার এটা অপশন হয়ে যাবে। যেহেতু আমার এখানে এরর দেখাচ্ছে, কারণ আমি এখন ফুলফিল করি নাই, আমার আরেকটা মাসের সাবমিট দিতে হবে, দেখতে পাচ্ছেন যে। দেওয়ার পর আমি এটা সাবমিট দিব। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আরও একবার।